তারপর কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তৃতীয় বাবুরবাজার অঞ্চল সম্মেলনে সভাপতি মন্ডলী, পরিচালক মন্ডলী, অনলিগন কমিটি এবং আজকের এই সম্মেলনে মঞ্চে উপস্থিত ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ঊনকোটি জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড ইউনুস মিয়া হালিম, সিপিআইএম কৈলাসহর মহকুমা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য তথা বাবুল শহর উত্তরাঞ্চল কমিটির সম্পাদক শ্রদ্ধেয় কমরেড কৈলাস মিয়া মহোদয় এবং আজকের এই সম্মেলনে উপস্থিত বাবুরবাজার অঞ্চল এলাকার 9টি ব্রাঞ্চ থেকে প্রতিনিধিগণ, সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি পশ্চিম রানী ব্রাঞ্চ এলাকার সাংগঠনিক রিপোর্টিং পেশ করছি। কমরেড, বিগত অঞ্চল সম্মেলনের পর অঞ্চল সম্মেলনের কমিটি নির্বাচিত করা নিয়ে যে বিষয় তৈরি হয়েছিল, এখানে মোটামুটি ম্যাক্সিমাম কমরেডরা জানেন। পরবর্তী সময় আমাদের এলাকা প্রায় অঞ্চল কমিটির সদস্যহীন অবস্থায় ছিল। তারপরেও আমাদের এলাকায় পার্টির সাংগঠনিক কাজ বা বিভিন্ন গণসংগঠনকে পরিচালনা করতে যথেষ্ট অসুবিধা হয়েছিল। তবু আমাদের এলাকায় প্রায় 7-8 জন পার্টি মেম্বার ছিলেন, যদিও সক্রিয় সবাই ছিলেন না, 2-1 জন সক্রিয়, বাকিদেরকে তো টেনে টুনেই আনতে হয়েছে। যেহেতু পার্টি করতে হবে, আমরা 2-1 জন অ্যাক্টিভ যে বাজারে ছিলাম, আমরা আমাদের নিজের পার্টি মনে করেই আমরা ওনাদেরকে সবসময় ডেকে এনে আমাদের কাজ করতে হয়েছে। যাই হোক কংগ্রেস, আমাদের এলাকায় পার্টির যে বিষয়বস্তু, আমাদের এলাকার পার্টির সাংগঠনিক যে বিষয়বস্তু অনেকটা দুর্বল ছিল না। এখানে আমাদের ব্রাঞ্চ এলাকার মধ্যে আমাদের সমর্থকের সংখ্যা ছিল প্রায় একটি ওয়ার্ডে 97% এবং একটি ওয়ার্ডে 48 বা 45% এরকম হবে। কিন্তু বর্তমান সময়ে পরিচালনার ক্ষেত্রে বা পরিচালনার যে ঘাটতি আমাদের এখানে, একটা ওয়ার্ডে বর্তমানে এই নির্বাচনের পূর্বে আমাদের পার্সেন্টেজ ছিল প্রায় 30%। নির্বাচনের পরবর্তী সময়ে আমরা এই জায়গায় বর্তমান সময়ে আমরা দাঁড়িয়ে 50% অতিক্রম করতে পেরেছি। আমরা এই পার্টির সাংগঠনিক কাজ বা আমাদের কর্মী সমর্থক বাড়ানোর ক্ষেত্রে। যাই হোক কংগ্রেস, একটি কথা বলি, সরকার আমাদের যখন ক্ষমতা ছিল তখন আমাদের একজন পার্টি মেম্বারেরও অনেক দাম ছিল, মানুষ মূল্যায়ন করত। প্লাস আমাদের পার্টি মেম্বার যে যারা ছিলেন তাদের কাছেও বা তারাও যে মানুষের সামনে দেখেন, অনেক সময় পরিচালনা করতে গিয়ে ঘাটতি থাকতেই পারে। কিন্তু বিগত কিছু নির্বাচন আমাদের সামনে গিয়েছিল, বিধানসভা নির্বাচনের যে জোটবন্দি, এই ভঙ্গির কারণে আমাদের এলাকায় অনেকটা ক্ষতি হয়েছে। পরবর্তী সময় পঞ্চায়েত নির্বাচনে আমরা জোটের পক্ষে ছিলাম না। আমরা যে জোট করবো এমন মনোভাব আমাদের ছিল না। যেহেতু পার্টির ঊর্ধ্বতন নেতৃত্বরা আলোচনার মধ্যে রেখেছেন জোট করবেন, আমরা আমাদের লোকাল পার্টি যেখানে পার্টি মেম্বাররা আমরা বসে আলোচনা করেছি, পার্টি যদি আমাদেরকে যে ধরনের ভাবে লড়াই করার জন্য আমাদেরকে ইঙ্গিত দেবেন, আমরা সেইভাবেই লড়াই করব। তারপরে জোট নিয়ে বিভিন্ন আলোচনা আপনারা বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছেন, আজ হচ্ছে কাল হচ্ছে না, পরশুদিন বসবেন, তারপরের দিন আবার এটা ক্যান্সেল হচ্ছে। এই ধরনের যে একটা নাটক শুরু হয়েছিল, এই নাটকের মধ্যে আমাদের এই নাটকের গেপে কংগ্রেস কিন্তু তার অন্য সুযোগ নিয়েছে। আমাদের কর্মী সমর্থকদেরকে আস্তে আস্তে ভেঙে তাদের
দলের সমর্থন করিয়েছে এবং এই সুযোগটা বিজেপিও দিয়েছে। আমাদের এলাকার মানুষ প্রকৃতভাবে কংগ্রেস বিরোধী মাইন্ডের মানুষ, সারা জীবন কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছে। এরা কংগ্রেসকে কখনোই পছন্দ করে না, এতে প্রয়োজনে বিজেপিতে যেতে প্রস্তুত, এমন একটা মনোভাব ছিল ওই সময়। পরবর্তী সময়ে পার্টির ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে আমরা মানে ফোনে হোক বা সরাসরি যোগাযোগ করেছে, কি করবো আমরা এই নির্বাচনে, আমরা কি লড়াই করবো। পার্টি বলেছে তোমরা তোমাদের মতো তৈরি করো, প্রত্যেকটা আসনে যাতে আমরা প্রতিনিধি এই দান করতে পারি, এরকম মনোভাবে তোমরা এগিয়ে যাও। তো আমরা মোটামুটি আমরা আলোচনা করে প্রত্যেকটা আসনে আমাদের পঞ্চায়েত, বিশেষ করে আমি আমার এলাকার কথা বললাম, খারবেল গ্রাম পঞ্চায়েতে 9টা আসন আছে, আমরা 9 জন ক্যান্ডিডেট, 9 জন না, আমরা 18 জন ক্যান্ডিডেট রেডি করছি, যাতে আমাদের কোন জায়গাতে মানে খালি ওই তোলা। পরবর্তী সময় আমরা পার্টির পক্ষ থেকে সামান্য একটা হিংস পাইলাম যে বিজেপি তো আমাদের প্রধান শত্রু, বিজেপি হারাইতে গিয়ে আমরা প্রয়োজনে কংগ্রেসের সাথে খানিকটা জোট, এখানে পার্টির নেতৃত্বরা আমি দূষণ করেছিলাম, অনেকটা জায়গায় আমার পার্টিও বেকায়দায় পড়েছে, অনেকটা জায়গায় পার্টির নেতৃত্বের সাথে আলোচনা না করে নিজেদের মধ্যে জোট করে নিয়েছেন, তলে তলে দেখা করে। তো আমরা তলে তলে না, উপরে উপরে না, আমরা নেতাদের সাথে আলোচনা করি আমরা জুটে গিয়েছিলাম। যাই হোক, জুটে যাওয়ার পরে এখানে কংগ্রেস আমাদের বন্ধু নয়, কংগ্রেস আমাদের বন্ধু নয়, শত্রু যে এটাও প্রমাণ হয়েছে ভোটের বাক্সে। আমার ক্যান্ডিডেট ভোট পাইল 50টা, আমার নিকটতম এই আমার সহযোগিতা কংগ্রেস ক্যান্ডিডেট ভোট পায় 70টা 80টা, এরকম এটাও মানে প্রমাণ হয়েছে এই জিনিসটা। দ্বিতীয়ত হইল গিয়া এই নির্বাচন দেওয়ার সময় আমার অঞ্চলের সম্পাদক শ্রদ্ধেয় কমরেড মমিনুল্লাহকে আমি সবসময় যোগাযোগ রেখেছি, দাদা পঞ্চায়েত নির্বাচন গাইতে তো টাকা পয়সা লাগে, টাকা পয়সা বা প্রচার মাধ্যম এগুলো তো লাগে, কি করা। কাহিনী আমাদের জবাব দিল পার্টির টাকা নেই, তোমরা তোমাদের মতো লড়াই করো। আরে পার্টির সিম্বল নিয়ে আমি লড়াই করলাম, আমরা আমাদের মতো লড়াই কেমনে করবো। এরকম হলে তো আমি নির্দল থেকেও দাঁড়াইতে পারি, ক্যান্ডিডেট লইয়া দাঁড়াইতে পারি, আমি আমার মতো লড়াই করতাম। আমার অঞ্চল সম্পাদক আমার এই উত্তর। পরিশেষে আমি আমার মহকুমা সম্পাদক আমার বিশ্বর পক্ষকে ফোনে যোগাযোগ করে থাকবো, কি করা, বলে না দেখেন বর্তমান যে পরিস্থিতিতে পার্টির ফান্ডে তো টাকা নাই, বিষয়টা তো তুমি জানোই। আর দ্বিতীয়ত হইল গিয়া চণ্ডীপুরে কিছু কমরেড এখানে রাখা হয়েছে, পার্টি অফিসে টাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, টাকাটা তো এখানে ব্যয় করতে লাগে। এই ঠিক আছে, তোমরা চালাইয়া যাও। একদম শেষ আমি আমার এই পার্টির কাছে আবেদন করছিলাম যে আমাদের এলাকায় আমাদের প্রতীক নিয়ে আমাদের কাছতে আসলে তারা নিয়ে যে লড়াই করার মাঠে লাভছে, তারা অন্তরপক্ষে কিছু পুষ্কারিং সাফা করে অন্তরপক্ষে পার্টির পক্ষ কাটিয়েছে, এটাও না। পঞ্চায়েত নির্বাচন গায়া ভোটে দাঁড়াইয়া নির্বাচনে জয়ী হওয়ার পঞ্চায়েত কোনোরকম হয়েছে, কোনোরকম হওয়ার পরে সেদিন আমার এই অঞ্চলের সেক্রেটারি আমার এলাকায় দাবি করে পার্টির অঞ্চল সম্মেলন সফল করার লাগে জনজাতি আলাদা আকর্ষণ হয়। এটা নিজে খাইয়া না খাইয়া মানুষের হাতে বাড়া ধরিয়া একদম টাকা পয়সা যে ব্যয় হয়েছে না, আমার না সামান্য টাকা ব্যয় হয়েছে, এটা আমরা নিজেরাই দিচ্ছি, ঠিক আছে, কিন্তু আমরা তো আমার পার্টির সিম্বলটা লইয়া দাঁড়াইছি, কোনো যোগাযোগ নাই। দাঁড়াইছে বাবা তুমি এখন ফ্যামিলি নাশ করিয়া এবার ফেল করে এটা তুমি জানো, দাঁড়াই কিন্তু যেহেতু মরো তুমি, এই ধরনের অবস্থা। তাই হোক, 2-1টা প্রোগ্রামে আমার পরিসংখ্য তো অন্য অঞ্চলে, আমি তো প্রথমে আমার অঞ্চলের সেক্রেটারি আমি জানাইছি, সবসময় আমি ট্রেনিংও জানাইছি। এই হলো বর্তমান হালত। তারপরে সম্পাদকীয় যে প্রতিবেদন আমার অঞ্চল সম্পাদক এখানে পেশ করেছে, সম্পাদকীয় প্রতিবেদনের উপর আমি সম্পূর্ণরূপে আস্থা এবং বিশ্বাস রেখে আমি আমার আজকের ওই আমার পশ্চিম রানী ব্রাঞ্চ এলাকার সাংগঠনিক রিপোর্টিং শেষ করছি। এই ক্লাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তৃতীয় অভিবাদন অঞ্চল সম্মেলন সফল হোক।